জীবনের প্রত্যেকটা পর্যায়ে ফ্রি ফায়ার খেলতে যে কেউ না কেউ কারো না কারোর ভিডিও ফলো করেছে, কাউকে না কাউকে আইডল মেনেছে বা তাদের ভিডিওটাকে ফলো করে তাদেরকে দেখে খেলা শিখেছে। সো গাইজ, আমিও কিন্তু 2018-19 সালে যখন ফ্রি ফায়ারে আসি, কিছু মানুষের ভিডিও দেখতাম এবং তাদের মধ্যে 5 জন মানুষের ভিডিও, যাদের ভিডিও ফলো করে মোটামুটি ভাবে নিজেকে ফ্রি ফায়ারের মধ্যে পরিচিত বাড়ানোর চেষ্টা করি বা তাদের মতো গেম প্লে করার চেষ্টা করি। সেই 5 জন ব্যক্তির নাম বলবো আজকে তোমাদেরকে এবং সেই 5 জন ব্যক্তির গেম প্লের সামান্য ছোট ছোট অংশ তোমাদের সামনে হয়তো এই ভিডিওর মাঝখানে তুলে ধরবো। সো গাইজ, প্রথম কথা হচ্ছে, ফ্রি ফায়ারে আসার পরে সর্বপ্রথম আমার যে জিনিসটা চোখে বাঁধে সেটা হচ্ছে যে এডাব্লিউএম। পুরো বিশ্বের মধ্যে তখন এডাব্লিউএম সব থেকে ভালো চালায় কে খুঁজতে যে সবার আগে B2K এর ভিডিও চোখে পড়ে আমার 2019 সালে। সো বলতে পারো 2019 সাল থেকে আমি ইটস কাব্য B2K এর ভিডিও ফলো করি এবং B2K এর এডাব্লিউএম চালানোগুলা সেই 2019 সাল থেকে আজকে 2024 সাল এখনো মাঝে সাঝে দেখি। এন্ড টু বি অনেস্ট, আমি যদি 1 থেকে 5 পর্যন্ত লিস্ট করি তবে আমার লিস্টের 1 নম্বরে থাকবে B2K। বাট গাইজ, আজকে আমরা কোনো ইউটিউবারকে কোনো লিস্টিং এর আন্ডারে আনবো না, কোনো সিরিয়ালের আন্ডারে আনবো না। আমি জাস্ট তোমাদেরকে আমার জীবনে ইম্প্যাক্ট ফেলা 5 জন ফ্রি ফায়ার ইউটিউবারের কথা বলবো, যাদের ভিডিও বা যাদের কাজকর্ম আমাকে ফ্রি ফায়ারে ইউটিউবার হইতে অনেক বেশি হেল্প করেছে। এবং গাইজ, এটা তোমাদের অনেক পুরানো দিনের একটা কোশ্চেন, অনেক দিন ধরে এই কোশ্চেনটা করতেছো। সো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা বানানো। আর আজকের ভিডিও লাইকের টার্গেট থাকবে 15,000। আর তাছাড়া গাইজ, তোমরা যদি না জেনে থাকো, আমাদের কাব্য গ্যাং চ্যানেলে কিন্তু প্রতি সপ্তাহে একটা করে স্পেশাল এপিক ভিডিও আপলোড হচ্ছে গেমের। সো ওই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রেখো অস্থির সব ডিফারেন্ট গেম দেখার জন্য। এখন চলে যাই আমার লিস্টে। সর্বপ্রথম আমি কার খেলা দেখা শুরু করি। সো 2019 সালের সবার আগে যখন আমি ফ্রি ফায়ারে একদমই নতুন, সবার ফার্স্টে আমার চোখে বাঁধে B2K। আর B2K মানে বর্ন টু কিল। বর্ন টু কিলের বর্ন টু কিল শব্দটা মানে ডাবল এডাব্লিউএম এবং এই বর্ন টু কিলের এই ডাবল এডাব্লিউএমটা আমাকে ফ্রি ফায়ারে এডাব্লিউএম চালাইতে অনেক বেশি ইন্সপায়ার করেছিল এবং আমি পার্সোনালি বলতে পারি যে B2K এর গেম প্লে দেখে আমি এডাব্লিউএম চালানোতে অনেক বেশি হেল্প পাইছি। সো গাইজ, যে 5 জনের নাম বলতে গেলাম তার মধ্যে একজন ছিল B2K, যার 2019-20 সালে তার সোলো ভার্সেস স্কোয়াড, তার ডাবল এডাব্লিউএম, তার কাস্টম সবকিছু আমাকে সব থেকে বেশি প্রভাবিত করেছে। সেকেন্ড নাম্বার যে মানুষটার কথা বলবো গাইজ, যেহেতু এডাব্লিউএম নিয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। সো এডাব্লিউএম নিয়ে ঘাটাঘাটি করতে যে টোটাল গেমিং সামনে আসে আর জ্ঞান গেমিং সামনে আসে। বাট সামহাউ কোন একটা কারণে জ্ঞান গেমিং এর ভিডিওগুলো দেখা শুরু করি এন্ড টোটাল গেমিং এর ভিডিওগুলো দেখা শুরু করি একই সাথে। তো বলতে পারো যে স্নাইপিং এর ক্ষেত্রে সেকেন্ড ভিডিও ফলো করেছিলাম আমি টোটাল গেমিং এর এবং জ্ঞান গেমিং এর। আর তাদের 2019-20 সালের প্রাইম টাইমের ভিডিওগুলা মাথা নষ্টই শুধু হয় নাই, তাদের ভিডিও দেখে আমি ভিডিও কিভাবে বানাইতে হয়, টাইটেল, থাম্বনেল, এই বিষয়গুলাতে অনেক 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 বেশি হেল্প পেয়েছি। এবং টু বি অনেস্ট, টোটাল গেমিং আর জ্ঞান গেমিং তারা দুইজনাই তখন সমানে ছিল এবং দুইজনের সাবস্ক্রাইবার রেশিও সমানে ছিল এবং দুইজনের মধ্যে একটা সুইট রাইভালরি ছিল। যারা 19-20 সালে ভিডিও দেখেছে বা ফ্রি ফায়ার খেলেছে প্রচুর, তারা জানে ওই সময়কার টোটাল গেমিং আর জ্ঞান গেমিং এর রাইভালরি। সো জ্ঞান ভাই আর টোটাল গেমিং এর আজ্জু ভাই, এই দুইজন মানুষের স্নাইপিং অনেক বেশি ওই টাইমে আমি ফলো করেছি এবং তাদের স্নাইপিং এর পাশাপাশি ভিডিও কোয়ালিটি, ভিডিওর স্টাইল, ভিডিওর ধরন, টপিক সবকিছু তাদের ভিডিও থেকে অনেক বেশি হেল্প নিয়েছি। যদিও পরে জ্ঞান ভাইয়ের সাথে আমার পার্সোনালি অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। আর জ্ঞান ভাই বর্তমানে গাইস, তোমরা সবাই তার বিষয়ে জানো, তার বিষয়ে আমি কথাও বলি না বলতে কি ভাই, তার বিষয়ে আমি মানে এতটা আমি ইতস্তত বোধ করি, মানে কি বলবো খুঁজে পাই না, যে তাকে একটা মেসেজ দিতে এখন আমার ভয় লাগে যে ভাইকে মেসেজ দিয়ে আমি অ্যাকচুয়ালি কি বলবো। সো গাইজ, আমি জানি না কি অবস্থা আছে, পার্সোনালি অনেকদিন খোঁজ খবর নিই নাই। জাস্ট এটাই তোমাদেরকে বলতে চাই যে সে লাস্ট তার যে ভিডিওতে দেখেছি নিজের অবস্থাকে আবার ফেরত নিয়ে আসছে, প্রস্থেটিক একটা লেগ লাগাইছে। সো জ্ঞান ভাই ওই টাইমেও যে ফাইটার ছিল এখনো সেই ফাইটার আছে এন্ড ইনশাল্লাহ আমার মনে হয় ভবিষ্যতেও সে একটা ফাইটারই থাকবে। সো গাইজ, এর পরের যদি ইউটিউবারের কাছে আমি চলে যাই তাহলে আমার নেক্সট যে মানুষটা চোখের সামনে আসছিল সেটা বাংলাদেশ থেকে নাইম আলম। আর নাইম আলম কেন চোখের সামনে আসছে গাইজ, নাইম আলমের ওই সময়কার টুর্নামেন্ট ফাইট, ওই সময়কার 1 vs 4 ফাইট, ওই সময়কার MB40 হেডশট, নাইম আলম ওই সময় বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি পারসন ছিল, যেটা কিনা বলতে গেলে বাংলাদেশ থেকে বাইরের কান্ট্রিতে লিজেন্ড হিসেবে কাউকে চিনে থাকলে সেই জায়গাটা একমাত্র নাইম আলম দখল করেছিল এবং তাকে দেখে
দেখেও অনেক বেশি ইন্সপায়ার্ড হই, তাকে দেখে গেম প্লের প্রতি আগ্রহ বাড়ে, তাকে দেখে গেমের প্রতি আগ্রহ বাড়ে। দেন একটা মানুষের নাম আমি বলতে চাই যেটা তোমরা অবাক হয়ে যাবা। তো যখন গেমটা এরকম অনেক বেশি পপুলার, মানুষ অনেক বেশি খোঁজাখুঁজি করতেছে, এই গেমটা সম্বন্ধে ঘাটাঘাটি করতেছে, আমিও ঘাটাঘাটি করতে থাকি। এন্ড আমার সামনে আসে ওয়ান অ্যান্ড অনলি নোবরু। একদিন ভোর 4টার সময় আমি বসে আছি, আমার ছোট ভাই ছিল সাফায়েত বলে যারে, গোকু বিকে ছিল যার নাম। সাফায়েত আমারে বলে, এই কাবু ভাই একটা লাইভ স্ট্রিম হচ্ছে দেখবা? আমি কই চল দেখি। এন্ড ওই রাত 4টার সময় নোবরু লাইভ স্ট্রিমে যেয়ে দেখি ভাই 2,50,000 ওয়াচিং চলতেছে লাইভে, যেটা আমার দেখা ফ্রি ফায়ারের যে কোনো ইন্ডিভিজুয়াল ক্রিয়েটরের সবচেয়ে বেশি ওয়াচিং ছিল ওই সময়। যদিও তার ওই ওয়াচিং রেকর্ড পরে রকিয়ান RDX এর স্ট্রিম 2,89,000 ভিউয়ার্স নিয়ে ভাঙে আমার চোখের সামনে, বাট ইন্ডিভিজুয়াল প্রথম ক্রিয়েটর ছিল নোবরু। এন্ড তারপরে তাকে দেখতে ঢুকি, সে ছিল ব্রাজিলের প্লেয়ার, সে ছিল লাইভ স্ট্রিমার, সে ছিল ই স্পোর্টস প্লেয়ার, ওয়ার্ল্ড কাপে খেলা বান্দা। এক কথায় নোবরু ছিল মারাত্মক একটা প্যাকেজ, যাকে দেখে ফ্রি ফায়ার ইউটিউবার হওয়ার প্রতি ইন্সপাইরেশন বলো, শিক্ষা বলো, গেম প্লে বলো, কথাবার্তা বলো, ধরন বলো, অডিয়েন্স ইন্টারাকশন বলো, গেমের সাথে ইন্টারাকশন বলো, সবকিছু অনেক পারফেক্টলি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে শিখতে আমার সুবিধা হয়েছে। এবং আমি এই ক্যারেক্টারগুলো, এই মানুষগুলোর নাম কেন বলতেছি, এদের নাম বলার কারণে তোমরা হয়তো তোমাদের জীবনে এখন বুঝতে পারবা যে তোমরা কিভাবে যারা গেইন করতে চাও লাইফে, বড় কিছু করতে চাও লাইফে। যদিও আমি যেখানে আছি হয়তো এত বড় কিছু হয় নাই, বাট আমি চেষ্টা চালাচ্ছি, এবং আমি চেষ্টা যেই পথ ধরে চালাচ্ছি তোমাদেরকে সেই পথগুলো সম্বন্ধে বলতেছি যে এইভাবে আমি খুঁজে বের করেছি। সো নোবরুর পরে আমি দেখি বিএনএল কে এন্ড ভিনসেনজোকে। এন্ড ভিনসেনজোর ওই সময়কার পিকের একটা ভিডিও, যেটা ফ্রি ফায়ার ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি ভিউড ভিডিও ছিল, ওই ভিডিওটা আমার সামনে আসে। এবং ওই ভিডিও দেখার পরে আমি ভিনসেনজোকে চিনি, আর ভিনসেনজোর চ্যানেলে যাই, ওর ভিডিও দেখা শুরু করি, ওর সোলো ভার্সেস স্কোয়াড দেখি, ওর হেডশট দেখি, ওর মুভমেন্ট দেখি, ওর অ্যাকুরেসি দেখি। তারপরে ওকে দেখতে যে বিএনএল কে খুঁজে পাই, বিএনএল কে দেখি, বিএনএল তো মাথা নষ্ট করার অবস্থা ছিল। সো এই যে ওদেরকে দেখা শুরু করি, তারপরে একসময় যে আস্তে আস্তে ওদের সাথে খেলারও সুযোগ পাই, গেম প্লেও করি। এন্ড টু বি অনেস্ট, এখন পর্যন্ত ওদের সাথে যে সম্পর্কটা আছে তাতে আমি অনেক বেশি স্যাটিসফাইড। এই মনে 1-1.5 মাস আগে বিটুকে আমার কাছ থেকে ইন্ডিয়ান মডারেটরের নাম্বারটা নিয়ে গেল। সো এই যে ওদের সাথে কানেকশনটা এখনো আছে, এন্ড এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি ছিল। সো গাইজ, এই যে মানুষগুলার কথা বললাম, এই মানুষগুলার ভিডিওগুলা তখন আমার চোখে বাজছিল, আমি দেখতাম এন্ড সব সময় দেখতাম, কখনো মিস দিতাম না। এন্ড এই লিস্টে আরেকটা প্লেয়ার যোগ হয়, লোরেম। ওরে ভাই রে ভাই, মোবাইলের এডাব্লিউএম প্লেয়ার লোরেম, মানে মাথা পুরাই নষ্ট হয়ে যায়। বাট পরে লোরেম নিয়ে অনেকে অনেক কথা বলে, কেউ বলো পিসি প্লেয়ার, কেউ বলে ও হ্যাকার, হ্যান ত্যান 700। আমি টোটালি যাদেরকে নিয়ে, যাদের গেম প্লে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, ওদের গেম প্লে দেখাই বাদ দিয়ে দিই। এন্ড এই লিস্টের মানুষগুলাই ছিল লিমিটেড মানুষ, বাট পরে এসে ইন্ডিয়ান সার্ভারে পাহাড়ি ভাই আমার নজর কাড়ে। এন্ড আমার সব থেকে বেশি নজর কাড়ে ছিল আরো একটা প্লেয়ার, যেটা ছিল ইন্ডিয়ান M10 কিং। এই মানুষটার নাম ছিল সুদীপ সরকার। এন্ড ওর সাথেও ফ্রেন্ড হয়ে যায়, ওদের গেম প্লে গুলাও ফলো করি। সো ফ্রি ফায়ারের যে পুরাতন লেজেন্ড গুলার নাম বলতেছে আমি, তোমরা এদের নাম মাস্ট বি একবার সার্চ করে দেখো। সো এইগুলা ছিল আমার জীবনের লেজেন্ডারি প্লেয়ার, যাদের গেম প্লে, যাদের খেলা, যাদের কন্টেন্ট, যাদের ভিডিও, সবকিছু আমাকে মাথা নষ্ট করে দেয়। লাস্টে যে আমি টু বি অনেস্ট এটা ভাবিও নাই, আমার গিল্ডে ছিল মিস্টার ট্রিপলার, তাকে খুঁজে পাই, তার চ্যানেল খুঁজে পাই। এটা লাস্টে না, এটা অনেক আগে যখন নাইম আলমকে খুঁজে পাই ওই টাইমে হয়। এন্ড তার ভিডিও দেখা শুরু করি, এবং তার ভিডিও থেকে আমার কন্টেন্ট আইডিয়া পাইতে অনেক সুবিধা হয়। এন্ড টু বি অনেস্ট, এই যে নামগুলো বললাম, এই নামগুলোর মধ্যে সব থেকে বেশি কনসিস্টেন্ট মিস্টার ট্রিপলার এখন পর্যন্ত ছিল। সো তার কথাও না বললেই নয়। সো গাইজ, আমি যে নামগুলা বললাম, যে মানুষগুলা বললাম, এইগুলা হচ্ছে ওই সকল পুরাতন লেজেন্ড, পুরাতন ইউটিউবার যারা প্রায় ফ্রি ফায়ার থেকে হারিয়ে গিয়েছে, কিন্তু আমার আইডল ছিল বা আমার ইন্সপিরেশন ছিল, বা যাদের থেকে আমি অনেক বেশি ইন্সপিরেশন পাইছি, হেল্প পাইছি, সাহায্য পাইছি। অ্যান্ড তোমরা যারা গেমিং সেক্টরে আসতে চাও, হতে পারে সেটা ফ্রি ফায়ার বাদে অন্য গেম, হতে পারে সেটা অন্য যে কোনো গেম হইতে পারে, জাস্ট প্রত্যেকটা গেমের মধ্যে কেউ না কেউ থাকে যে বাকি সবাই ইন্সপায়ার করার জন্য যথেষ্ট হয়। সো এই ইন্সপিরেশন দেওয়া মানুষগুলাকে তোমাকে সার্চ করে বের করতে হবে, অ্যান্ড তারপরে তুমি নিজেকে গেমার হওয়ার জন্য তাদেরকে ফলো করতে পারো। সো গাইজ, আজকের এই ইনফরমেশনটা আমি জানি না তোমাদের কাছে দরকারি ছিল কিনা, তবে যারা আমার ডাই হার্ট ফ্যান ছিল, যারা আমার A to Z জানতে চাইতা, তাদের জন্য আজকের ভিডিওটা মেইনলি, যে তোমাদের ভাই অ্যাকচুয়ালি কাদের থেকে ইন্সপিরেশন নিছে বা বুদ্ধি নিছে।
তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে পরের দিন, টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই, এন্ড ব্যাং ব্যাং ইটস কাব্য গ্যাং। আর 4 মিলিয়ন হইতে অল্প একটু বাকি, উড়া দৌড়া সবাই সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের দিয়ে সাবস্ক্রাইব করাও, ক্লাসমেটরে দিয়ে সাবস্ক্রাইব করাও, আই ডোন্ট কেয়ার। আর মাত্র 40,000 হইলে 4 মিলিয়ন হয়ে যাবে। সো লেটস গো, 4 মিলিয়ন হইলে আমরা একটা অস্থির কিউএনএ ভিডিও বানাবো। সো সবাই রেডি হয়ে যায়।